এদিকে সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সময় আইনজীবীর মৃত্যুর ঘটনায় তৈরি হওয়া পরিস্থিতিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষকে এ বিষয়ে অগ্রগতি জানাতে বলা হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে আজ এই আদেশ দেওয়া হয়। এদিকে ইসকনকে উগ্রবাদী সংগঠন ঘোষণা করে এটি নিষিদ্ধের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীদের একাংশ। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও জামিনকে কেন্দ্র করে চিন্ময়ের সমর্থক ও পুলিশদের মধ্যে সংঘর্ষের সময় প্রাণ হারান রাষ্ট্রপক্ষের কৌশলী সাইফুল ইসলাম। তাঁর মৃত্যুর জন্য ইসকনকে দায়ী করেছে চট্টগ্রাম আইনজীবী সমিতি। ইসকনের পক্ষে বিপক্ষে বিভিন্ন জেলায় চলছে প্রতিবাদ বিক্ষোভ। গণমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত খবর উচ্চ আদালতের নজরে আনেন আইনজীবী মুনির উদ্দিন। ইসকন নিষিদ্ধের পাশাপাশি চট্টগ্রাম, দিনাজপুর ও রংপুরে ১৪৪ ধারা জারির আবেদন জানান তিনি। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের মতামত জানতে চান আদালত। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আদালতকে বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ও ফৌজদারি অপরাধ। ইসকন নিষিদ্ধ হবে কিনা বা কি ব্যবস্থা নেওয়া হবে সেটা সরকারের নীতিগত সিদ্ধান্তের ব্যাপার, তাই আদালতকে কোনো সিদ্ধান্ত না নেয়ার অনুরোধ করেন তিনি। বৃহস্পতিবার এ বিষয়ে অগ্রগতি জানাতে বলেন আদালত। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। সব কিছু আদালতের সামনে এসে সুমোটো নিষিদ্ধ করতে হবে। এই প্রক্রিয়ার সাথে আপনাদের জুডিশিয়াল রিভিউয়ের যে অ্যাকশন সেটা যাওয়া উচিত না বলে আমি মনে করি। ইসকনকে নিষিদ্ধ করা না হয় তাহলে এরা ভবিষ্যতে আরো কঠিন থেকে কঠিনতর অপরাধ করতে থাকবে, যেগুলো তখন আর বিচারের মধ্যে থাকবে না। আপনারা জানেন যে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিবৃতির পরে কিন্তু আমাদের এই লালন পাড়াকে হত্যা করা হয়েছে। এদিকে ইসকনকে উগ্রবাদী সংগঠন ঘোষণার পাশাপাশি এটি নিষিদ্ধের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ করেছে আইনজীবীদের একাংশ। অবিলম্বে ইসকন নিষিদ্ধের দাবি জানান তারা। বাংলাদেশের মানুষ কোনো অবস্থায় মৌলবাদী হতে পারে না। আমি তাই বলবো, বাংলাদেশের মানুষকে মৌলবাদী বানাবার কোনো অবস্থাতে চেষ্টা করবেন না। তাই সরকারকে বলছে এই ইসকনকে বাতিল করেন। এখানে ইসকন নামে কোনো সংগঠন করতে পারবে না। চট্টগ্রামের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছে নাগরিক কমিটির আইনজীবীরাও। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।